অফিসে সস্তা লুক চাচ্ছেন নাকি প্রফেশনাল ইমপ্রেশন? এটা আপনার ইমপ্রেশনকে নষ্ট করবে, আর এটা আপনাকে বানাবে বস। আপনি হয়তো ভাবছেন ঘড়ি তো জাস্ট সময় দেখার জন্য, কিন্তু আপনার বস বা ক্লায়েন্ট যখন আপনার হাতে একটা বেমানান ঘড়ি দেখে, তখন অফিস এনভায়রনমেন্টে আপনার স্টাইল সেন্স নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আর প্রফেশনাল লাইফে ভাই ফার্স্ট ইমপ্রেশনই সব, আর একটা ভুল ঘড়ি আপনার সেই ফার্স্ট ইমপ্রেশনকে শুরুতেই নষ্ট করে দেয়। সো আজকে অফিস এনভায়রনমেন্টে পারফেক্ট ঘড়ি চুজ করা 3টা গোল্ডেন রুল আপনাদেরকে শেখাবো, আর আমার ফেভারিট অফিস ওয়াচের লিস্ট আপনাদের সাথে শেয়ার করব। লিস্টের 3 নাম্বার ঘড়িটার দাম অনুযায়ী লুক জাস্ট ইনসেন লেভেলের। ওয়েলকাম টু গিয়ার্স অ্যান্ড হ্যান্ডস। আপনাদের সাথে আছে আমি ফায়াদ। সো চলুন শুরু করি। অফিসের জন্য ঘড়ি কিনে আপনি যতটা সহজ মনে করতেছেন, আসলে বিষয়টা ততটাও সহজ না। এই 3টা সিম্পল রুল আপনি যদি ফলো না করেন, তাহলে যত দামি ঘড়ি আপনি অফিসে পরেন না কেন, আপনার অফিস স্টাইলের 12টা বাজায় দিবে। রুল নাম্বার 1, সাইজ ম্যাটার্স। আমরা অনেকেই বড় বড় সাইজের ঘড়ি পরি, কারণ আমাদের ধারণা বড় ঘড়ি মানেই বেশি স্মার্ট। কিন্তু অফিস এনভায়রনমেন্টে বড় ঘড়ি মানেই হচ্ছে রেড ফ্ল্যাগ। আপনার রিস্ট সাইজ অনুযায়ী আপনি যে সাইজের ঘড়ি পরেন, অফিসে অবশ্যই তার থেকে একটু ছোট সাইজের ঘড়ি পরবেন। প্রফেশনাল লুকের জন্য 36 মিলিমিটার থেকে 40 মিলিমিটার কেসের ঘড়িগুলোই হচ্ছে গোল্ডেন স্ট্যান্ডার্ড। এর চেয়ে বড় ঘড়ি অফিসে পরলে আপনার প্রফেশনাল লুক তো নষ্ট হবেই, সাথে আপনার ইনম্যাচুরিটিটাও প্রকাশ পেয়ে যাবে, যেটা আপনি কখনোই চাইবেন না। রুল নাম্বার 2, যারা অফিসে ফুল স্লিভের শার্ট পরেন তাদের জন্য এই রুলটা খুবই জরুরি, কারণ একটা ছোট ভুল আপনার পুরো স্টাইলটাকেই নষ্ট করে দিতে পারে। আর এই রুলটা হচ্ছে দি কাফ রুল। এর মানে হচ্ছে আপনি হাতে ঘড়ি পরার পর আপনার ঘড়ির উপর দিয়ে শার্টের স্লিভটা একদম ফ্রিলি মুভ করতে হবে। সো বাল্কি অথবা বেশি কেস থিকনেসের ঘড়ি এক্ষেত্রে অবশ্যই অ্যাভয়েড করবেন। একটা স্লিম ঘড়ি আপনার অফিসের ওভারঅল আউটফিটের সাথে সবচেয়ে বেশি মানানসই হবে। অ্যান্ড লাস্টলি, রুল 3, হুইচ ইজ লেস ইজ মোর। অফিসের জন্য ঘড়ি চুজ করার ক্ষেত্রে ঘড়ির ডায়াল, কেস ডিজাইন, স্ট্র্যাপ যত সিম্পল হবে তত বেটার। একটা সিম্পল এবং মিনিমাম লুকিং ওয়াচ আপনার অফিস আউটফিটকে যেভাবে কমপ্লিমেন্ট করবে, একটা স্পোর্টি লুকিং ওয়াচ সেটা কখনোই ডেলিভার করতে পারবে না। এর ক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ড্রেস ওয়াচ, কারণ ড্রেস ওয়াচের ডিজাইন অ্যাস্থেটিক ফর্মাল ইভেন্টে পরার জন্য পারফেক্ট। রুল তো বুঝলেন, এবার চলেন অফিসে পরার জন্য বেস্ট ঘড়িগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দিই। লাখ টাকা খরচ না করলে কি অফিসের জন্য ভালো ঘড়ি পাওয়া যায়? যায় ভাই। লাখ টাকা খরচ না করেও লাখ টাকার ঘড়ির ফিল পাওয়া যায়। এর প্রমাণ ওরিয়েন্ট ব্যাম্বিনো ভার্সন 7। এখন প্রশ্ন হচ্ছে 30 থেকে 35 হাজার টাকার একটা ঘড়ি কিভাবে লাখ টাকার ঘড়ির ফিল দিবে? এর উত্তর হচ্ছে ওরিয়েন্ট ব্যাম্বিনো ভার্সন 7 এর ডিজাইন এস্থেটিক। একটা ক্লিন লুকিং 38 মিলিমিটার কেসের সাথে যখন ক্লাসি ডায়াল, ডলফিন স্টাইলের হ্যান্ডসেটস, পিওর লেদার স্ট্রেপ আর একটা প্রপার মেকানিক্যাল মুভমেন্ট যুক্ত হয়, তখন ওরিয়েন্ট ব্যাম্বিনো ভার্সন 7কে ড্রেস ওয়াচ ক্যাটাগরিতে বিট করা অতটাও সহজ না। এই ঘড়ির ডোন মিনারেল ক্রিস্টাল ঘড়িটাকে একটা ভিনটেজ লুক এনে দেয়, যেটা ম্যাক্সিমাম ঘড়িতেই আপনি খুঁজে পাবেন না। ওরিয়েন্ট ব্যাম্বিনো ভার্সন 7কে যখন আপনি প্রপার অফিস আউটফিটের সাথে পেয়ার আপ করবেন, তখন অফিসে আপনার অ্যাপিয়ারেন্স এবং কনফিডেন্স হবে অন্য লেভেলের। আচ্ছা, ওরিয়েন্ট ব্যাম্বিনো তো ছিল একটা আন্ডাররেটেড ক্লাস, বাট আপনি যদি এমন কিছু চান যেটা অফিসের সবাইকে অ্যাটলিস্ট একবার হলেও আপনার হাতের দিকে তাকাতে বাধ্য করবে, তাহলে আপনার দরকার একটা সেইকো প্রেসাজ। অফিসের বস না হয়েও যদি আপনি ফুল বস মোডে যেতে চান, তাহলে সেইকো প্রেসাজ এসআরপিবি সিরিজের একটা ঘড়ি আপনাকে সেই ভাইব এনে দিবে। সেইকো প্রেসাজ এসআরপিবি সিরিজের মেইন খেলোয়াড় হচ্ছে এর ডায়াল। এত রিচ টেক্সচারের ডায়াল আপনি শুধু এই প্রাইস রেঞ্জে কেন, আরো 20 থেকে 30 হাজার টাকা বেশি খরচ করেও খুঁজে পাবেন না। এই ঘড়িটার কেস সাইজ 40.5 মিলিমিটার হয়, যাদের রিচ সাইজ একটু বড় তাদের জন্য এই ঘড়িটা প্রপার ফর্মাল আউটফিটের সাথে খুবই ব্যালেন্সড একটা লুক এনে দিবে। সেইকো প্রেসাজ এসআরপিবি সিরিজের পলি স্টেইনলেস স্টিল কেসটা খুবই লাক্সারি একটা ফিল এনে দেয়, আর কেসটা স্লিম হওয়ায় ফুল স্লিভ শার্টের সাথে পরতেও কোনো সমস্যাই হবে না। সেইকো প্রেসাজ এসআরপিবি সিরিজে সেইকোর ওন 4R35 মেকানিক্যাল মুভমেন্ট অ্যাভেলেবল, আর ডিসপ্লে কেস ব্যাক হওয়ায় মেকানিক্যাল মুভমেন্টার কারুকাজ চাইলেই এনজয় করতে পারবেন। আমার মতে 50 থেকে 60 হাজার টাকা বাজেটে সেইকো প্রেসাজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট মেকানিক্যাল ড্রেস ওয়াচ। এখন আমাদের সবার মনে সবচেয়ে বড় দুশ্চিন্তাটা নিয়ে একটু কথা বলি। ওরিয়েন্ট সেইকো এর ড্রেস ওয়াচগুলোর প্রাইস রেঞ্জ আমাদের অনেকেরই সাধ্যের বাহিরে, বিশেষ করে যারা মাত্র তাদের কর্পোরেট ক্যারিয়ার স্টার্ট করছে, তাদের জন্য এত দাম দিয়ে ঘড়ি কেনাটা জাস্টিফাইড না হওয়াটাই স্বাভাবিক।
কিন্তু আপনি আপনার ক্যারিয়ারে যে পয়েন্টেই থাকেন না কেন, আপনার অফিস স্টাইল হতে হবে 100-100। এর জন্য আপনার দরকার কম দামে একটা এক্সপেন্সিভ লুকিং ড্রেস ওয়াচ। চিন্তা করেন 5 থেকে 6 হাজার টাকায় আপনি রোলেক্স ডেটজাস্টের ভাইব দেয় এমন একটা ড্রেস ওয়াচ পেয়ে গেলেন, তাও আবার ওয়ার্ল্ড নোন জাপানিজ ব্র্যান্ডের। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট দ্য ক্যাসিও MTP1302। স্মল কেস সাইজ, ফ্লুটেড বেজেল, অ্যাপ্লাইড ইন্ডিসিস, একটা ক্লাসি ডিজাইনের ডায়াল, সব কিছু মিলিয়ে ক্যাসিও MTP1302 ড্রেস ওয়াচের সবগুলো রুল ফলো করে। এই ঘড়িটাতে মেটাল ব্রেসলেট ব্যবহার করা হলেও ব্রেসলেটটার ডিজাইন খুবই সিম্পল, যার কারণে অফিস আউটফিটের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করবে। বাট আপনি যদি একান্তই লেদার স্ট্র্যাপ প্রেফার করেন, তাহলে একটা ফর্মাল লুকিং লেদার স্ট্র্যাপ লাগিয়ে ফেললেই আপনি অল সেট। সো নেক্সট টাইম আপনার অফিস আউটফিটের সাথে ঘড়ি পরার সময় অবশ্যই আপনার রিস্ট সাইজের সাথে ম্যাচ করে এমন একটা ঘড়ি পরবেন। আপনি যদি অফিসে ফুল স্লিভের শার্ট পরে থাকেন, তাহলে কাফ রুলটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। স্পোর্টি এবং বাল্কি টাইপ অফ ঘড়ি অফিস আউটফিটের সাথে অ্যাভয়েড করবেন এবং ক্লিন এবং মিনিমাল ডিজাইনের ড্রেস ওয়াচগুলোই অফিস আউটফিটের সাথে পেয়ার আপ করার চেষ্টা করবেন। আর এতক্ষণ আপনাদের সাথে যে ড্রেস ওয়াচগুলো শেয়ার করলাম, এদের মধ্যে কোনটা আপনাদের সবচেয়ে ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ঘড়িগুলো আপনারা কোথা থেকে কিনবেন এটার কমপ্লিট গাইডলাইন আপনারা এই ভিডিওটাতে পেয়ে যাবেন। এই টাইপের আরও ওয়াচ রিলেটেড কন্টেন্ট পেতে অবশ্যই গিয়ার্স অ্যান্ড হ্যান্ডসকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।